09 এর এমসিকিউ নিয়ে ডিসকাশনে আমরা এপিসোড নাম্বার 1 দেখে নিয়েছি। আজকে আমরা এপিসোড নাম্বার 2 দেখব। তো প্রথমেই যেটা পেলাম সেটা হচ্ছে দলগত বা গ্রুপ ডান্স, সেটা হচ্ছে দলগত লোকনৃত্য বা গ্রুপ ফোক ডান্স। তো প্রশ্ন হচ্ছে যে ঢিমসা কোন অঞ্চলের দলগত লোকনৃত্য? তো ঢিমসা হচ্ছে অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য, গরবা হচ্ছে গুজরাটের লোকনৃত্য, বিহু হচ্ছে আসামের লোকনৃত্য। তো এগুলো মনে রাখতে হবে। পরের প্রশ্ন, আধুনিক ভারতীয় সৃষ্টিশীল নৃত্যের পথ প্রদর্শক কে? আনসার হচ্ছে উদয় শঙ্কর। প্রশ্ন, কত্থক এবং ভারতনাট্যম কোন ধরনের নৃত্য? তো সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল বা ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স। আর নৃত্য হলো ড্যাশ নড়াচড়া, নৃত্য হলো শরীরের নড়াচড়া। সৃষ্টিশীল নৃত্যের সঙ্গে যুক্ত হয় ড্যাশ এবং সে কারণে যে কোনো সংস্কৃতির উত্তরাধিকার। তো সৃষ্টিশীল নৃত্যের সঙ্গে ঐতিহ্য এবং সৃষ্টিশীলতা যুক্ত হয়, সেই কারণেই সেটা যে কোনো সংস্কৃতির উত্তরাধিকার হিসেবে সংরক্ষিত থাকে। পরের প্রশ্ন, কৃষ্ণনাট্যম কোথায় অনুষ্ঠিত হয়? তো আনসার হচ্ছে কেরালার গুরুভাউয়ের কৃষ্ণ মন্দিরে কৃষ্ণনাট্যম অনুষ্ঠিত হয়। গল্প বলার সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ উপাদানের নাম কি কি? তো গল্প বলার সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মত প্রকাশ এবং অঙ্গভঙ্গি। পরের প্রশ্ন, ভান্ড পাতর হলো আঞ্চলিক থিয়েটারের রূপ কোন অঞ্চলের? তো ভান্ড পাতর আঞ্চলিক থিয়েটারের রূপ হচ্ছে কাশ্মীর এবং পাঞ্জাবের। ড্যাশ থিয়েটারের রূপ অনুষ্ঠিত হয় কৃষ্ণ নাটকের উপর কেরালায়। তো সেটা আমরা দেখে নিয়েছি, কৃষ্ণনাট্যম থিয়েটারের রূপ অনুষ্ঠিত হয় কৃষ্ণ নাটকের উপর কেরালায়। 3 ধরনের পুতুল কি কি? তো 3 ধরনের পুতুল হচ্ছে দস্তানা পুতুল, ছায়া পুতুল, মোটা সুতোর পুতুল। প্রশ্ন হচ্ছে পুতুল এমন হওয়া উচিত ড্যাশ যাতে সহজেই ব্যবহার করা যায়। তো আনসার হচ্ছে মজবুত। পুতুল এমন মজবুত হওয়া উচিত যাতে সহজে ব্যবহার করা যায়। তারপরে প্রশ্ন হচ্ছে আঞ্চলিক ললিতকলা কয় প্রকার বা কি কি? তো আঞ্চলিক ললিতকলা হচ্ছে 4 প্রকার। প্রথম হচ্ছে সঙ্গীত, তারপর নৃত্য, তারপর থিয়েটার, তারপর পুতুল নাচ। তো এখান থেকে প্রশ্ন এমন ভাবে হতে পারে যে নিচের কোনটি আঞ্চলিক ললিতকলা নয়? হ্যাঁ, বলে সঙ্গীত, নৃত্য, থিয়েটার, তারপর অন্য কিছু একটা জিনিস দিয়ে দিতে পারে। হ্যাঁ, তো এক্ষেত্রে কিন্তু সঙ্গীত, নৃত্য এবং থিয়েটার হচ্ছে আঞ্চলিক ললিতকলা। অন্য যেটা দেবে সেটা কিন্তু আনসার হবে, এটা কিন্তু আঞ্চলিক ললিতকলা নয়। তো মুদ্রা কথা হচ্ছে কি আঞ্চলিক ললিতকলা কোনগুলো সেগুলো জেনে নিলে কিন্তু আমরা আনসারটা বের করতে পারবো না এসে। তো আঞ্চলিক ললিতকলা হচ্ছে কি সঙ্গীত, নৃত্য, থিয়েটার এবং পুতুল নাচ। প্রশ্ন এমন ভাবে হতে পারে যে নিচের কোনটি ললিতকলা অভিজ্ঞতার সঙ্গে যুক্ত নয়? বলে 4টা অপশন দেয়া থাকবে। তার মধ্যে প্রথম 3টা অপশন এই যে দেখতে পাচ্ছেন যে পৃথিবীর সঙ্গে পরিচিত, সেখানে সে বাস করে, জনগণ এবং অন্যান্য সৃষ্টি, উদ্ভূত কল্পনা শক্তি এবং রহস্য। এই 3টা হচ্ছে ললিতকলার অভিজ্ঞতার সঙ্গে যুক্ত। আর অন্য যেটা দেবে, 4র্থ অপশন যেটা দেবে সেটা কিন্তু ললিতকলা অভিজ্ঞতার সঙ্গে যুক্ত নয়। বুঝতে পেরেছেন তো আমি কি বলতে চাইছি? আচ্ছা, ঠিক আছে। তৈরি করার জন্য আমরা বিদ্যালয়ের কোন স্থানটি ব্যবহার করতে পারি? তো আনসারগুলো হচ্ছে শ্রেণীকক্ষ, সিঁড়ি, বারান্দা ইত্যাদি ব্যবহার করতে পারি। এমন হতে পারে যে মঞ্চ তৈরি করার জন্য আমরা বিদ্যালয়ে কোন স্থানটি ব্যবহার করতে পারবো না? বলে 4টা অপশন দেবে। 1 নম্বর শ্রেণীকক্ষ, 2 নম্বর সিঁড়ি, 3 নম্বর বারান্দা, 4 নম্বর প্রবেশদ্বার। তো এক্ষেত্রে আমরা প্রবেশদ্বারকে কিন্তু মঞ্চ তৈরি করার জন্য ব্যবহার করতে পারবো না। ওকে, আমরা বাকি এমসিকিউ গুলো এবার দেখে নিচ্ছি। এভরি চাইল্ড ইজ এন আর্টিস্ট বা প্রতিটি শিশু হলো একজন শিল্পী, কথাটি কে বলেছেন? আনসার হচ্ছে কথাটি বলেছেন পিকাসো। মূল্যায়নের ফলাফল কার জন্য গুরুত্বপূর্ণ? তো তার আনসার হচ্ছে শিক্ষার্থী এবং তার পিতামাতার জন্য মূল্যায়নের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে ড্যাশ হলো বিচারের সাংখ্যিক সংখ্যা? তো সেটা হচ্ছে রেটিং স্কেল হলো বিচারের সাংখ্যিক সংখ্যা। তারপরের প্রশ্ন হচ্ছে ড্যাশ ভালো টুল হতে পারে যখন দলগত কাজ নির্দিষ্ট করা হয়েছে, বা দলগত কাজের মূল্যায়নের জন্য সবচেয়ে ভালো টুল কি হতে পারে? তো দলগত কাজের মূল্যায়নের জন্য সবচেয়ে ভালো টুল হতে পারে পর্যবেক্ষণ তালিকা। পরের প্রশ্ন, শিশুর ঐতিহাসিক এবং জীবনী বিষয়ক রেকর্ডকে কি বলা হয়? তো শিশুর ঐতিহাসিক এবং জীবনী বিষয়ক রেকর্ডকে বলা হয় অ্যানেকডোটাল রেকর্ড। প্রশ্ন, প্রকল্প হলো ক্ষুদ্র কর্মকাণ্ড যা দেওয়া হতে পারে ড্যাশ একক। তো প্রকল্পটা কিন্তু পরিসমাপ্তি দেওয়া হতে পারে। ড্যাশ দক্ষতা হলো শিক্ষকের সম্পদ। তো শিক্ষকের সম্পদ কি? শিক্ষকের নিচের কোনটি শিক্ষকের সম্পদ? বলে বিভিন্ন অপশন দিতে পারে। তো পর্যবেক্ষণ দক্ষতা হলো শিক্ষকের সম্পদ। কিন্তু একটা এমসিকিউ হতেই পারে যে ভালো নির্ধারকের বৈশিষ্ট্য কোনগুলি? বলে 3টে 4টা অপশন দিতে পারে, 3টে অপশন দিতে পারে এবং 4র্থ অপশন দিতে পারে উপরে সবগুলি। বা ভালো নির্ধারকের বৈশিষ্ট্য নিচের কোনটি নয়? তো এখান থেকে 3টি দিয়ে দেবে, বাইরে থেকে একটা দিয়ে দেবে। তো এগুলো কিন্তু এইভাবেই কিন্তু দেখে রাখতে হবে যে ভালো নির্ধারকের বৈশিষ্ট্য কি। তাছাড়া এটা কিন্তু বড় প্রশ্নের জন্য আপনাকে শিখে রাখতে হবে। তো একটু দেখে রাখবেন যে ভালো নির্ধারকের বৈশিষ্ট্য সেম একই রকমের প্রশ্ন হবে। সর্বাত্মকভাবে উন্নয়নের নির্ধারকগুলি কি কি, বা নির্ধারক কোনটি নয় বলে বিভিন্ন অপশন হতে পারে। তারপরে যেটা সেটা হচ্ছে কি মানসিক উন্নয়নের নির্ধারক কোনগুলি। তারপর হচ্ছে সামাজিক আবেগজনিত উন্নয়নের নির্ধারক কোনগুলি। তো এগুলো সব একই রকম ভাবে প্রশ্ন হতে পারে।
পরের প্রশ্ন, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য শারীরিক ড্যাশ। তো শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য শারীরিক শ্রম প্রয়োজন। পরের প্রশ্ন হচ্ছে, কর্মের অর্থ সমস্ত কর্মধারার সঙ্গে সম্পর্কযুক্ত ড্যাশ যা ব্যক্তির প্রতি এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করে। তো সেটা হচ্ছে শ্রম। পরের প্রশ্ন হচ্ছে, ড্যাশ অভিজ্ঞতাগুলি বৈজ্ঞানিক নীতি ব্যক্ত করতে সাহায্য করে। তো সেটা হচ্ছে কর্ম অভিজ্ঞতাগুলি বৈজ্ঞানিক নীতি ব্যক্ত করতে সাহায্য করে। তারপর জেনে নিন কর্মশিক্ষার শিক্ষণ পদ্ধতিগুলি কি কি। তো কর্মশিক্ষার শিক্ষণ পদ্ধতি 5 ভাগ রয়েছে। প্রথম হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি, দ্বিতীয় হচ্ছে প্রদর্শন পদ্ধতি, তৃতীয় হচ্ছে ব্যবহারিক পদ্ধতি, চতুর্থ হচ্ছে প্রকল্প পদ্ধতি, আর পঞ্চম হচ্ছে প্রমোদ ভ্রমণ পদ্ধতি। ওকে, তো আজকের এমসিকিউ ডিসকাশন এখানেই রাখছি। পরবর্তী এপিসোডে আমি কি করব, স্বয়মের এমসিকিউ কালেকশনগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে কিন্তু আপনাদের এমসিকিউ সম্পূর্ণটা হয়ে যাবে এবং নেক্সট ডে থেকে আপনারা ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন।